আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি হইতেছি সিজদামণিকে নিয়ে হসপিটালে যাইতেছিলাম বাবাকে দেখার জন্য। আসলে আমি তো প্রতিদিন যাইতে পারতেছি না বাবাকে দেখতে, বাবার কাছে তো আম্মু আছে। আসলে আমিই থাকতাম যদি আমার শরীরটা ভালো থাকতো, যেহেতু আমার শরীরটা ভালো না তার জন্য হইতেছে আমি ওখানে যেতে পারি না। আমার ওখানে থাকার অনেক ইচ্ছে ছিল, তবে আমার শরীরটা থেকে হইতেছে আমার পেটটা অনেক বেশি ফুলে গেছে, যেহেতু আমার লিভার কিছুদিন পর পর পানি আসে। আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি, আর আমার অনেক আপুরা আমাকে বলেছে আমি যেন ভালো ডাক্তার দেখাই, কমেন্টে যারা শুনেছে আমার কিডনিতে সমস্যা। তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে কি কারণে আমার কিডনিতে এবং লিভারের সমস্যা হয়েছে। আসলে আমি তো এখন কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না, ওরকম করে দেখা যায় 2 দিন 3 দিন পর পর একটা দিতেছি। তো আমি ভাবতেছি আমার এই চ্যানেলটা নিয়ে আমি আর কাজ করব না সামনে, হয়তো বা আর কিছুদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলে, কারণ এটা দিয়ে হইতেছে আমি কিছুতেই কিছু করতে পারতেছি না। যেহেতু 2বার করে হইতেছে আমার চ্যানেলের মনিটাইজে সমস্যা হয়েছে, তার জন্য আমি আর চাইতেছি না এই চ্যানেলটা নিয়ে কাজ করি। আবার নতুন করে হইতেছে নতুন চ্যানেল খুলে কাজ করব। আর আমার আরও 2টা চ্যানেল আছে, ওই 2টা হইতেছে আমার শর্ট ভিডিও দেই ওটাতে। তো ওই 2টাতে অনেক দিন যাবৎ ভিডিও দিতেছি না, তো এটা তো শর্ট চ্যানেল, চাইতেছি না ওটাতে লং কোনো ভিডিও দেই। তো এবার হইতেছে আমি যেই চ্যানেলটা খুলবো ওটা হইতেছে শুধু লং ভিডিওই করব। তো দেখি কি করি, সামনে আসলে এই সময়ও হয় না। আর এটার মধ্যে হইতেছে এখন থেকে শর্ট, তারপর হইতেছে লং ভিডিওগুলো, গান, মানে যেটা পারি সেটাই ছাড়বো। মানে এটা নিয়ে আর ওরকম মাথা ব্যথা থাকবে না ভাবতেছি। তো বাবা একটু সুস্থ হয়ে বাসায় আসুক, আমারও শরীরটা ভালো হোক, তারপর হইতেছে চিন্তা ভাবনা করব। আর এর মধ্যে যতদিন পারি ততদিন হইতেছে এটাতে যেরকম ভিডিও দিয়ে যাইতেছি ওরকমই দিব আর কি। আর আজকে হসপিটালে যাইতে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট হয়েছিল, গাড়ি পাওয়া যাইতেছিল না সহজে, এত কষ্ট হয়েছে, অনেকক্ষণ গাড়ির জন্য দাঁড়াইছিলাম, গাড়ি পাওয়া যাইতেছিল না। পরে সিএনজি নিলাম। আর আমি তো হসপিটাল থেকে বাসায় এসে পরে ভয়েস দিলাম। আর হসপিটাল থেকে আসার টাইমে অনেক বেশি কষ্ট হয়েছে, সিএনজি পাইতেছিলাম না, তখন দেখা গেছে অনেক ভেঙে ভেঙে আসা লাগছে। রিক্সায় আসছি, তারপর হইতেছে আবার রিক্সা থেকে নেমে ভ্যানে আসছি, যেহেতু অটো রিক্সা বন্ধ করে দিবে বলতেছে। তো এটার জন্য হইতেছে অনেক কষ্ট হইতেছিল, কোনো রিক্সাই ছিল না রাস্তার মধ্যে। তো এখানে কিন্তু চলে এসেছি হসপিটালে বাবাকে দেখার জন্য। দেখেন সিজদামণি তার লালার পাশে বসে আছে। সিজদামণি কিন্তু তার লালাকে অনেক ভালোবাসে, আর সিজদামণির লালাও হচ্ছে সিজদামণিকে অনেক ভালোবাসে। তো যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমার সিজদামণি হচ্ছে আমার বাবাকে লালা বলে। সে হচ্ছে ছোটোবেলা থেকেই তার নানা ভাইয়াকে লালা বলে। তো বাবাকে দেখতে এসে অনেক খারাপ লাগতেছে, আম্মুরও শরীরটা ভালো না, তার মধ্যে তো আম্মুই দেখাশোনা করতেছে বাবাকে। আর আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমার বাবাকে দ্রুত সুস্থ করে দেয়। আসলে আল্লাহ কখন কাকে অসুস্থ, মানে একটা সমস্যা দেয় বা সে অসুস্থ হয়ে পড়ে, এটা কিন্তু মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কারণ ওই দিন হইতেছে আমার বাবার যে শোরুমটা আছে ওখানে সে সকালবেলা নিজের ইচ্ছাতে গিয়েছিল। তারপরে আমরা খবর পেলাম বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, পরে আমরা তাড়াহুড়া করে গিয়ে পরে হসপিটালে নিয়ে যাই। আর এই তো এখন কিন্তু আমি হসপিটাল থেকে বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে হইতেছে তাড়াহুড়া করে রান্না বসাই দিয়েছিলাম, কারণ রাস্তার মধ্যে আসতে প্রচুর কষ্ট হয়েছে, কোনো রিক্সা ছিল না, খুব কষ্ট করে এসেছি। তো রাত্রও হয়ে গেছিলো, কী করব, তারপরে কিছু করার ছিল না। তাও আমি এসে হইতেছে এখানে একটু সিম সিদ্ধ বসাই দিছি, সিম ভর্তা করব, আর হইতেছে ডিম ভাপা রান্না করব। তার জন্য ডিমগুলো হইতেছে ভাপে সিদ্ধ করে নিছি। আর এই চুলার মধ্যে হইতেছে একটু ডাল বসাই দিছি, যেহেতু আমার সিজদামণির ডাল অনেক পছন্দ। সিজদামণির হইতেছে একটু ডাল হলে আর কিছুই লাগে না, সে ডাল দিয়েই ভাত খেতে পারে। তো এর মধ্যে বাবাকে আবার যাব 2-1 দিন পরে দেখতে, যেহেতু আমি প্রতিদিন যাই না। আর বাবাকে দেখতে গেলে আবার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা সবাই কিন্তু অবশ্যই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমি দেখি ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গেলে আমি একটু সুস্থ হই, নতুন চ্যানেল নিয়ে কাজ শুরু করব। আর এই চ্যানেলের কথা তো বললামই, আর সব কিছু শেয়ার করব, কেন আর কাজ করতে চাইতেছি না, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে। তো আমার শরীরটা একটু সুস্থ হোক, তারপরে ইনশাল্লাহ সব কিছু আবার আগের মতো ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আর আপনারা কিন্তু অবশ্যই দোয়া করবেন আমার বাবার জন্য, আমার বাবা যেন সুস্থ হয়ে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সে নিজের পায়ে হাঁটতে পারে, সব কিছু করতে পারে। কারণ অসুস্থ হলে তখন আর ভালো লাগে না, কেমন যেন লাগে। একটা মানুষ যদি নিজের ইচ্ছাতে না চলতে পারে, কারো ভরসা নিতে হয়, এর থেকে বড় কষ্ট কিন্তু আর কিছু হতে পারে না আমি মনে করি। তো মহান আল্লাহ তাআলা সর্বদা সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক, এই দোয়াই করি। আর আপনারা যারা আমার ভিডিওগুলো এতদিন ধরে দেখতেছেন, আমার বাবার জন্য অনেক দোয়া করতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।